চট্টগ্রামে কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগের চাপ। চলতি বছর ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৩,৫৬২ জন। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম পর্যাপ্ত নয় বলছেন নগরবাসী, আর মেয়র বলছেন মশক নিধনে গাফিলতি হলেই ব্যবস্থা নেওয়া হবে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। নোয়াখালীতে বেড়াতে গিয়ে জ্বরে আক্রান্ত হন চট্টগ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম। সেখানে এক গ্রাম্য চিকিৎসক কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অ্যান্টিবায়োটিক দিলে তা খেয়ে অবস্থার অবনতি ঘটে। পরে চট্টগ্রাম এসে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে ধরা পড়ে ডেঙ্গু। তারপর থেকেই এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, এমনি একটা 70 টাকা দামের ডোজ দিয়ে বলতেছে এগুলো 3 দিন খান, 3 দিন পর ভালো হয়ে যাবে। একদিন খাওয়ার পর আমার অবস্থা অনেক খারাপ, মানে জ্বর উঠলে 8-10 জন আমাকে চিবি ধরে, মুখ দিয়ে লোল বের হয়, তারপরে 10-15 বাল্টি মাথায় পানি ঢালতে হয়। কাইয়ুমের মতো অনেকেই প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গত 24 ঘন্টায়ও একজনের মৃত্যুর পাশাপাশি নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 35 জন, যাদের অধিকাংশই নগরীর বাসিন্দা। ডেঙ্গু থেকে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হয়ে পেটে পানি জমছে, লাংসে পানি টানি এইসব জমছে। ওষুধ খাইলে আবার কমে, আবার ওষুধ না খাইলে আবার বেড়ে যায়। পরে এরকম 2 দিন থাকার পরে মেডিকেল টেস্ট করার পর ডেঙ্গু পজিটিভ আসছে। ডেঙ্গু থেকে আমার কিডনিতে পানি চলে আসছে, আর শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারতেছি না, শ্বাস নিতে কষ্ট হইতেছে। জ্বর ছিল, জ্বরে প্রথমে ডাক্তারে দেখাইছিলাম, এখানে রিপোর্ট দিছে, এখানে তারপর রিপোর্ট খারাপ পড়ছে, এখানে চলে আসছে। এদিকে লক্ষণ দেখা দিলেই সময় ক্ষেপণ না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে যে সিমটমগুলো দেখা দেয়, একদিনের জ্বর, গায়ে ব্যথা, তারপর হচ্ছে চোখে পিছনে ব্যথা, এগুলো যখন দেখা দিবে তখন যাতে তারা সচেতন হয়ে হসপিটালে যোগাযোগ করে দ্রুত। রোগী ও স্বজনদের দাবি, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও বাড়েনি সিটি কর্পোরেশনের তৎপরতা। মাঝে মধ্যে ওষুধ ছেটালেও তা পর্যাপ্ত নয় বলছেন অনেকে। দেখিনি তো পর্যাপ্ত মনে হবে কিভাবে? ডেঙ্গু প্রতিরোধের যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া দরকার তা কোনো অংশেই নেই, একেবারে গাফিলতি বলে আমার মনে হচ্ছে। ডেঙ্গুর ওষুধ আগে অনেকবার দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেওয়া হয় নাই, কিন্তু এখন ওষুধের একদম কোনো নাম নিশানে নেই। আমাদের দাবি হলো কি আপনার এগুলা প্রতিদিন মারার, প্রতিদিন পরিষ্কার করা, এগুলা নোংরা অবস্থায় আছে বেশি। নালা আমাদের মশা এরম করে, আমাদের বাসার পাশেও মশা, আমরা দেখি না। তবে ওষুধ ছেটানোর ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের গাফিলতি পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন মেয়র। প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়েছে। এখন আমরা মস্কোবান সলিউশন আরও কিনছি, যদি লাগে আমরা দিব। যদি তারা কাজ না করে, আমি আবারও বলছি, অবশ্যই ওই যারা কাজ করছে না, গাফিলতি করছে, অসততা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে 35 জনের মৃত্যুর পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা 3,562। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।